নমস্কার, চাকরির পড়া সহজে ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। নতুন ভিডিওতে আমরা রাখছি যে পুরনো আমরা যে সিরিজ চালু করেছিলাম, অর্থাৎ পুরনো যে কারেন্ট অ্যাফেয়ার্স, বিগত বছরে গুরুত্বপূর্ণ যে কারেন্ট অ্যাফেয়ার্সের আমরা যে নতুন সিরিজ চালু করেছিলাম, সেই সিরিজের আজকে আমরা 3 নম্বর ভিডিও নিয়ে চলে এসেছি। অর্থাৎ আজকে আমরা যে কোশ্চেনগুলো ডিসকাস করব তার সংখ্যা হচ্ছে 101 থেকে 150, অর্থাৎ টোটাল 50টা করে কোশ্চেন আমরা প্রত্যেকটি ভিডিওতে আলোচনা করব। তাহলে যারা যারা ভিডিওটি নতুন তাদেরকে বলছি যে তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে আমাদের চ্যানেলের পাশে দাঁড়াও, এবং তোমাদের ভিডিওতে যদি কোনো মতামত থাকে তাহলে কিন্তু আমাদের কমেন্ট সেকশনে তোমাদের মতামত অবশ্যই জানাতে পারো। তাহলে আজকে আমাদের নিউ সিরিজ, বিগত বছরে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের যে নতুন সিরিজ চালু করেছিলাম, সেই সিরিজের আজকে আমাদের 3 নম্বর ভিডিও, অর্থাৎ পার্ট 3, ক্লাস 3 নিয়ে আমরা চলে এসেছি, যেখানে আমরা আলোচনা করব 101 থেকে 150টা কোশ্চেন। 101 থেকে 150খানা কোশ্চেন আমরা আলোচনা করব। তাহলে এর আগে কিন্তু আমরা 100খানা কোশ্চেন কভার করে ফেলেছিলাম কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তাহলে আজকে আমাদের 101 নম্বর কোশ্চেন কি আছে দেখে নেওয়া যাক। 101 নম্বর কোশ্চেন বলছে, কোন কোম্পানি তাদের এআই চ্যাটবট বার্ড, বার্ডের নাম পরিবর্তন করে রাখলো জিমিনাই? কোন কোম্পানি তাদের এআই চ্যাটবট বার্ডের নাম পরিবর্তন করে রাখলো জিমিনাই? তাহলে সঠিক অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে গুগল। গুগলের, তোমরা জানো গুগলের কিন্তু এটা এখন মোটামুটি একটা ট্রেন্ডিংয়ে আছে জিমিনাই। যে গুগল কিন্তু তাদের নতুন যে চ্যাটবট, সেই চ্যাটবটের নাম কিন্তু জিমিনাই রেখেছে, ঠিক আছে? গুগল, এর সঠিক অ্যান্সার হবে গুগল। নেক্সট কোশ্চেন, 102 নম্বর কোশ্চেন বলছে, কেপিপি নামবেয়ার অ্যাওয়ার্ড জিতলেন কে? কেপিপি নামবেয়ার অ্যাওয়ার্ড জিতলেন কে? উত্তর হবে হচ্ছে এস সোমনাথ। এস সোমনাথ, যিনি কিন্তু আমাদের ইসরোর ফরমার চেয়ারম্যান ছিলেন। যিনি কিন্তু আমাদের ইসরোর ফরমার চেয়ারম্যান ছিলেন, প্রাক্তন চেয়ারম্যান ছিলেন, ঠিক আছে? প্রাক্তন না, বর্তমান চেয়ারম্যান, ঠিক আছে, সরি, বর্তমান চেয়ারম্যান কিন্তু এস সোমনাথ, ঠিক আছে, এস সোমনাথ। নেক্সট কোশ্চেন, 103 নম্বর কোশ্চেন বলছে, ওয়ার্ল্ডস লার্জেস্ট হেলমেট প্রডিউসারের তকমা পেল কোন কোম্পানি? ওয়ার্ল্ড লার্জেস্ট হেলমেট প্রডিউসারের তকমা পেল কোন কোম্পানি? অর্থাৎ হেলমেট তৈরি করার কোম্পানি সব থেকে বড়, ওয়ার্ল্ডের লার্জেস্ট হেলমেট যে প্রডিউস করে সেই কোম্পানির নাম কি? তার নাম কি বলছে? উত্তর হচ্ছে স্টিল বার্ড। উত্তর হচ্ছে স্টিল বার্ড। স্টিল বার্ডের হেলমেট কিন্তু খুব পপুলার, তোমরা জানো, অনেকেই দেখেছো, অনেকেই ইউজ করে। তাহলে সব থেকে ওয়ার্ল্ডের লার্জেস্ট হেলমেট প্রডিউসারের তকমা পেল কিন্তু স্টিল বার্ড কোম্পানি, ঠিক আছে? পরের কোশ্চেন দেখে নেওয়া যাক। 104 নম্বর কোশ্চেন বলছে, ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের মূর্তি উদ্বোধন করা হলো কোথায়? ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের মূর্তি উদ্বোধন করা হলো কোথায়? উত্তর হচ্ছে দেরাদুন। উত্তর হচ্ছে দেরাদুন, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, 105 নম্বর কোশ্চেন বলছে, কোন রাজ্যের চতুর্থ বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত হলো গন্তেশ্বর গুন্তেশ্বর জঙ্গল? কোন রাজ্যের চতুর্থ বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত হলো গুন্তেশ্বর জঙ্গল? সঠিক উত্তর হবে ওড়িশা। সঠিক উত্তর হবে ওড়িশা। নেক্সট কোশ্চেন, 106 নম্বর কোশ্চেন বলছে, ওয়াটার ওয়ারিয়র সিটির স্বীকৃতি পেল কোন শহর? ওয়াটার ওয়ারিয়র সিটির স্বীকৃতি পেল কোন শহর? সঠিক উত্তর হচ্ছে নয়ডা। সঠিক উত্তর হচ্ছে নয়ডা, ঠিক আছে? পরের কোশ্চেন, 107 নম্বর কোশ্চেন বলছে, বিশ্বের প্রথম ট্যাক্সি সার্ভিস লঞ্চ করেছে কে? বিশ্বের প্রথম ট্যাক্সি সার্ভিস লঞ্চ করেছে কে? সঠিক উত্তর হচ্ছে দুবাই। সঠিক উত্তর হচ্ছে দুবাই। 108 নম্বর কোশ্চেন বলছে, কোন রাজ্যের রাজ্য ফল হিসাবে ঘোষিত হলো কাজি নেমু? কোন রাজ্যের রাজ্য ফল হিসাবে ঘোষিত হলো কাজি নেমু? সঠিক উত্তর হচ্ছে আসাম। সঠিক উত্তর হচ্ছে আসাম। আসাম মানে হচ্ছে
কি আসাম হচ্ছে, আসামের রাজধানী কি, আসামের রাজধানী, আসাম হচ্ছে স্টেট, আসামের রাজধানী কি গুয়াহাটি, আসামের রাজধানী হচ্ছে গুয়াহাটি। এটা কিন্তু মনে রাখবে, এখান থেকেও কোশ্চেন আসে। 109 নম্বর কোশ্চেন বলছে ইলেকট্রাল বন্ড স্কিম কে অসাংবিধানিক অসাংবিধানিক হিসাবে ঘোষণা করলো কোন দেশের সুপ্রিম কোর্ট? ইলেকট্রাল বন্ড স্কিমকে অসাংবিধানিক হিসাবে ঘোষণা করলো কোন দেশের সুপ্রিম কোর্ট? সঠিক উত্তর ভারত, সঠিক উত্তর ভারত। পরে কোশ্চেন 110 নম্বর কোশ্চেন বলছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড, শর্টকাটে যার নাম হচ্ছে আইআরসিটিসি, এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হচ্ছে সঞ্জয় কুমার জৈন, সঞ্জয় কুমার জৈন। আইআরসিটিসির নতুন চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে কিন্তু সঞ্জয় কুমার জৈন নিযুক্ত হলেন। নেক্সট কোশ্চেন 111 নম্বর কোশ্চেন বলছে দক্ষিণ রেলওয়ের প্রথম রূপান্তরকামী মহিলা টিটিই হিসাবে নিযুক্ত হলেন কে? কোশ্চেনটি ভালো করে পড়ো, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। দক্ষিণ রেলওয়ের প্রথম রূপান্তরকামী মহিলা টিটিই হিসাবে নিযুক্ত হলেন কে? উত্তর হচ্ছে সিন্ধু গণপতি, সিন্ধু গণপতি, সিন্ধু গণপতি। নেক্সট কোশ্চেন 112 নম্বর কোশ্চেন বলছে সম্প্রতি বৃহত্তর লৌহ আকরিক ভাণ্ডার খুঁজে পাওয়া গেল কোন রাজ্যের করৌলিতে? ঠিক আছে, ভালো করে কোশ্চেনটা পড়ো। সম্প্রতি বৃহত্তম লৌহ আকরিক ভাণ্ডার খুঁজে পাওয়া গেল কোন রাজ্যের কলৌরিতে? সঠিক অ্যান্সার হচ্ছে রাজস্থান, সঠিক অ্যান্সার হচ্ছে রাজস্থান। রাজস্থানের করৌলিতে কিন্তু সম্প্রতি বৃহত্তর লৌহ আকরিক ভাণ্ডার খুঁজে পাওয়া গেছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 113 নম্বর কোশ্চেন বলছে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডের পুরস্কার মূল্য 10 লাখ থেকে বাড়িয়ে কত করা হলো? তাহলে দাদা সাহেব ফালকে যে পুরস্কার দেওয়া হতো সেই পুরস্কারের যে মূল্য ছিল 10 লাখ, সেই 10 লাখ টাকা থেকে কত বাড়ানো হলো? সঠিক অ্যান্সার হচ্ছে 15 লাখ টাকা, 5 লাখ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, 15 লাখ টাকা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন 114 নম্বর কোশ্চেন বলছে দ্রুততম 500টি টেস্ট উইকেট নেওয়া দ্বিতীয় ভারতীয় বোলার হলেন কে? তাহলে কি বলছে দ্রুততম 500টি টেস্ট উইকেটে নেওয়া দ্বিতীয় ভারতীয় বোলার হলেন কে? উত্তর হচ্ছে রবিচন্দ্রন অশ্বিন, রবিচন্দ্রন অশ্বিন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 115 নম্বর কোশ্চেন বলছে 58তম জ্ঞানপীঠ পুরস্কার 2024 পাচ্ছেন কে? 58তম জ্ঞানপীঠ পুরস্কার 2024 পাচ্ছেন কে? তোমাদের বলে রাখি এখানে কিন্তু আমরা বিগত বছরের কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করছি, যেখানে কিন্তু আমরা 24-এর কারেন্ট অ্যাফেয়ার্সও পাবো। তোমরা হয়তো ভাবতে পারো যে 25-এ এখন 24-এর কেন করাচ্ছে, কারণ এই পরীক্ষাগুলো কিন্তু 24-এর থেকেও কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু টানবে। 24-25 মিলিয়ে কিন্তু বিগত 1 বছর থেকে 1.5 বছর আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স জানতে হয়। তাহলে আমাদের 25-এর সাথে সাথে কিন্তু আমাদের 24-এর কারেন্ট অ্যাফেয়ার্সগুলোও কিন্তু আমরা এখানে এই ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করছি। ওর জন্যই কিন্তু আমাদের সিরিজের নাম রেখেছি বিগত বছরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, তাহলে 58তম জ্ঞানপীঠ পুরস্কার 2024 পাচ্ছেন কে? উত্তর হচ্ছে উর্দু কবি গুলরাজ এবং সংস্কৃত পণ্ডিত জগৎগুরু। তাহলে কে পাচ্ছেন? উর্দু কবি গুলরাজ এবং সংস্কৃত পণ্ডিত জগৎগুরু। ঠিক আছে, পরের কোশ্চেন দেখে নেওয়া যাক। 116 নম্বর কোশ্চেন বলছে ভারতের প্রথম ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজিত হলো কোথায়? ভারতের প্রথম ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজিত হলো কোথায়? সঠিক উত্তর হচ্ছে কলকাতা, সঠিক উত্তর কলকাতা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 117 নম্বর কোশ্চেন বলছে কোথায় বীর লাচিত বরফুকন এর 125 ফুট স্ট্যাচু উন্মোচন করলেন নরেন্দ্র মোদী? কোথায় বীর লাচিত বরফুকন এর 125 ফুট স্ট্যাচু উন্মোচন করলেন নরেন্দ্র মোদী? অ্যান্সার হবে হচ্ছে আসাম, অ্যান্সার হবে আসাম। পরের কোশ্চেন বলছে ক্যাপ্টেন অফ আইপিএলস গ্রেটেস্ট অল টাইম শিরোপা জিতলেন কে? ক্যাপ্টেন অফ আইপিএলস গ্রেটেস্ট অল টাইম শিরোপা জিতলেন কে? উত্তর হবে মহেন্দ্র সিং ধোনি, মহেন্দ্র সিং ধোনি। ঠিক আছে,
19 নম্বর কোশ্চেন বলছে পশ্চিমবঙ্গ সরকারের হয়ে ট্যাক্স সংগ্রহ করার জন্য অনুমোদন পেল কোন ব্যাংক? পশ্চিমবঙ্গ সরকারের হয়ে ট্যাক্স সংগ্রহ করার জন্য অনুমোদন পেল কোন ব্যাংক? উত্তর হবে বন্ধন ব্যাংক। উত্তর হবে বন্ধন ব্যাংক। ঠিক আছে। পরের কোশ্চেন বলছে কোথায় বিশ্বের উচ্চতম রেলওয়ে ব্রিজ উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী? কোথায় বিশ্বের উচ্চতম রেলওয়ে ব্রিজ উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী? এটি কিন্তু অলরেডি উদ্বোধন করে ফেলেছে, যেহেতু আমরা বিগত বছরগুলো দেখছি তার জন্য কিন্তু এখানে করবেন বলেছে। ঠিক আছে, তোমরা কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই এখানে। কোশ্চেন উত্তরটা হবে হচ্ছে জম্মু ও কাশ্মীরে। এটি চেনাব নদীর ওপর তৈরি করা হয়েছে। ঠিক আছে, যে ব্রিজটির নাম কি চেনাব ব্রিজ বলা হয়, সেই চেনাব ব্রিজটা কিন্তু চেনাব নদীর ওপরে তৈরি করা হয়েছে। এই ব্রিজটা কিন্তু বিশ্বের সব থেকে উচ্চতম অল্টিটিউডে অবস্থিত। তাহলে হাইয়েস্ট অল্টিটিউডে কিন্তু এই ব্রিজটি অবস্থিত। এই ব্রিজটি কোথাও উন্মোচন করলেন? জম্মু এবং কাশ্মীরে। ঠিক আছে। 121 নম্বর কোশ্চেন বলছে কোন দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান নাইটস অব দ্য লিগান অফ অনার এ সম্মানিত হলেন শশী থারুর? কোন দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান নাইটস অব দ্য লিগান অফ অনার এ সম্মানিত হলেন শশী থারুর? উত্তর হবে হচ্ছে ফ্রান্স। উত্তর হবে ফ্রান্স। ঠিক আছে। পরে কোশ্চেন বলছে প্রথম স্কিল ইন্ডিয়া সেন্টার লঞ্চ করা হলো কোথায়? প্রথম স্কিল ইন্ডিয়া সেন্টার লঞ্চ করা হলো কোথায়? প্রথম স্কিল ইন্ডিয়া সেন্টার লঞ্চ করা হলো কোথায়? উত্তর হবে হচ্ছে সম্বলপুর, যেটি উড়িষ্যাতে অবস্থিত। তাহলে উড়িষ্যার সম্বলপুরে কিন্তু প্রথম স্কিল ইন্ডিয়া সেন্টার লঞ্চ করা হলো। পরের কোশ্চেন বলছে 123 নম্বর কোশ্চেন প্রথম কচ্ছপ সংরক্ষণ কেন্দ্র তৈরি করেছে কে? প্রথম কচ্ছপ সংরক্ষণ কেন্দ্র তৈরি করেছে কে? এর উত্তর হবে হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তর হবে হচ্ছে উত্তরপ্রদেশ। নেক্সট কোশ্চেন বলছে প্রথম মহিলা হিসাবে জিডি বিড়লা অ্যাওয়ার্ড ফর সায়েন্টিফিক এক্সেলেন্স পেলেন কে? কোশ্চেনটি ভালো করে পড়ো। প্রথম মহিলা হিসাবে জিডি বিড়লা অ্যাওয়ার্ড ফর সায়েন্টিফিক এক্সেলেন্স পেলেন কে? উত্তর হবে হচ্ছে প্রফেসর অদিতি সেন দে। প্রফেসর অদিতি সেন দে। ঠিক আছে, প্রফেসর অদিতি সেন দে। নেক্সট কোশ্চেন 125 নম্বর কোশ্চেন বলছে গীতা মহোৎসবের পঞ্চম সংরক্ষণ হোস্ট করলো কোন দেশ? গীতা মহোৎসবের পঞ্চম সংরক্ষণ হোস্ট করলো কোন দেশ? উত্তর হচ্ছে শ্রীলঙ্কা। উত্তর হচ্ছে শ্রীলঙ্কা। ঠিক আছে। পরে কোশ্চেন 126 নম্বর কোশ্চেন বলছে পুনরায় মোস্ট পপুলার গ্লোবাল লিডার তকমা পেলেন কে? পুনরায় মোস্ট পপুলার গ্লোবাল লিডার তকমা পেলেন কে? উত্তর হচ্ছেন নরেন্দ্র মোদী। উত্তর হচ্ছে নরেন্দ্র মোদী। 127 নম্বর কোশ্চেন বলছে নীরাজ চোপড়া দ্য ম্যান হু মেড হিস্ট্রি। তাহলে নীরাজ চোপড়া দ্য ম্যান হু মেড হিস্ট্রি শিরোনামে বই লিখলেন কে? উত্তর হচ্ছে নরিস প্রীতম। উত্তর হচ্ছে নরিস প্রীতম। ঠিক আছে। 128 নম্বর কোশ্চেন বলছে ভারতের ভিজিলেন্স কমিশনার পদে নিযুক্ত হলেন কে? ভারতের ভিজিলেন্স কমিশনার পদে নিযুক্ত হলেন কে? উত্তর হচ্ছে এস রাজীব। এস রাজীব কিন্তু তিনি কিন্তু ভারতের ভিজিলেন্স কমিশনার পদে নিযুক্ত হলেন। ঠিক আছে। 129 নম্বর কোশ্চেন বলছে কোন সাল পর্যন্ত ওম্যান সেফটি স্কিম চালিয়ে যাবে কেন্দ্র? তাহলে কোন সাল পর্যন্ত ওম্যান সেফটি স্কিম, যে স্কিমটা কেন্দ্র সরকারের প্রচলন করা একটি স্কিম, সেই স্কিমটিকে চালিয়ে যাবে? সেটা হচ্ছে 2025 থেকে 26 পর্যন্ত। ঠিক আছে, 2025 থেকে 26 পর্যন্ত কিন্তু এই স্কিমটি চলবে। নেক্সট কোশ্চেন 130 নম্বর কোশ্চেন বলছে কোন দেশের প্রথম মহিলা পিচ কিউরেটর হলেন জ্যাসিস্থা কল্যাণ? কোন দেশের প্রথম মহিলা পিচ কিউরেটর হলেন জ্যাসিস্থা কল্যাণ? উত্তর হচ্ছে ভারত। ঠিক আছে। পরের কোশ্চেন 131 নম্বর কোশ্চেন বলছে বিসিসি এর প্রথম ভারতীয় বংশোদ্ভূত চেয়ারম্যান হলে কে? বিসিসি এর প্রথম ভারতীয় বংশোদ্ভূত চেয়ারম্যান হলেন কে?
উত্তর হচ্ছেন ডক্টর সমীর শাহ। উত্তর হচ্ছে ডক্টর সমীর শাহ, ঠিক আছে। 132 নম্বর কোশ্চেন বলছে লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড জিতলেন কোন সঙ্গীত শিল্পী? লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড জিতলেন কোন সঙ্গীত শিল্পী? উত্তর হচ্ছে সুরেশ বরকর। উত্তর হচ্ছে সুরেশ বারকর, ঠিক আছে, সুরেশ বারকর। নেক্সট কোশ্চেন 133 নম্বর কোশ্চেন বলছে কোথায় সুদর্শন সেতু নামে ভারতের দীর্ঘতম কেবিল স্টেট ব্রিজ কেবিল স্টেট ব্রিজ উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী? উত্তর হবে গুজরাট। উত্তর হবে গুজরাট। পরের কোশ্চেন দেখে নেওয়া যাক। 134 নম্বর কোশ্চেন বলছে গুজরাটের দ্বারকাতে এটি আচ্ছা, এটা আগের কোশ্চেনের সাথে গুজরাটের দ্বারকাতে কিন্তু এটি উদ্বোধন করা হলো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। 134 নম্বর কোশ্চেন বলছে এটা কিন্তু গুজরাটের দ্বারকাতে উদ্বোধন করা হয়েছে, ঠিক আছে, এটি গুজরাটের দ্বারকাতে উদ্বোধন করা হয়েছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। 134 নম্বর কোশ্চেন বলছে ওয়ার্ল্ড ব্যাংকস জিইএফ এর প্রথম মহিলা ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? ওয়ার্ল্ড ব্যাংকস জিইএফ এর প্রথম মহিলা ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? উত্তর হচ্ছেন গীতা বাত্রা। উত্তর হচ্ছে গীতা বাত্রা। তিনি ভারতীয় বংশোদ্ভূত অর্থনীতিবিদ, ঠিক আছে, তিনি ভারতীয় বংশোদ্ভূত অর্থনীতিবিদ। 135 নম্বর কোশ্চেন বলছে হকি ইন্ডিয়ার সিইও পদ থেকে পদত্যাগ করলেন কে? হকি ইন্ডিয়ার সিইও পদ থেকে পদত্যাগ করলেন কে? উত্তর হচ্ছে ইলিনা নরম্যান। ইলিনা নরম্যান, ঠিক আছে। নেক্সট কোশ্চেন 136 নম্বর কোশ্চেন বলছে ব্রিটিশ যুগের মুসলিম বিবাহ আইন বাতিল করলো কোন রাজ্য? ব্রিটিশ যুগের মুসলিম বিবাহ আইন বাতিল করলো কোন রাজ্য? সঠিক অ্যান্সার হচ্ছে আসাম। সঠিক অ্যান্সার হচ্ছে আসাম। 137 নম্বর কোশ্চেন বলছে কোথায় সিকিমের প্রথম রেলওয়ে স্টেশন উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী? কোথায় সিকিমের প্রথম রেলওয়ে স্টেশন উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী? উত্তর হচ্ছে রংপো। সিকিমের রংপোতে প্রথম রেল স্টেশন প্রথম উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী, ঠিক আছে। 138 নম্বর কোশ্চেন বলছে আর্চারি এশিয়া কাপ আর্চারি এশিয়া কাপ 2024 ভারতে 2024-এ ভারত মোট কটি মেডেল জিতলো? ঠিক আছে, তাহলে উত্তর হবে হচ্ছে 14টি। উত্তর হবে হচ্ছে 14টি। এর মধ্যে 9টি সোনা, 4টি রূপো এবং 1টি ব্রোঞ্জ আছে, ঠিক আছে, তাহলে 9, 4 আর 1-এ টোটাল কিন্তু 14টি মেডেল জিতলো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন 139 নম্বর কোশ্চেন বলছে পশুদের জন্য ভান্তারা নামে ন্যাশনাল ইনিশিয়েটিভ লঞ্চ করলো কোন কোম্পানি? পশুদের জন্য ভান্তারা নামে ন্যাশনাল ইনিশিয়েটিভ লঞ্চ করলো কোন কোম্পানি? উত্তর হচ্ছে রিলায়েন্স। উত্তর হচ্ছে রিলায়েন্স, ঠিক আছে। এটি কিন্তু গুজরাটের, অনেক সময় তোমাদের কোশ্চেন দিতে পারে যে এটি কোথায় প্রতিষ্ঠা করা হলো। এটি কিন্তু গুজরাটের জামনগর বলে একটি জায়গা আছে, সেখানে কিন্তু এটি ইনিশিয়েটিভ লঞ্চ করা হলো, ঠিক আছে, গুজরাটের জামনগর। নেক্সট কোশ্চেন 140 নম্বর কোশ্চেন বলছে কোন সালের মধ্যে ভারতের নিজস্ব স্পেস স্টেশন লঞ্চ করার ঘোষণা করলেন নরেন্দ্র মোদী? কোন সালের মধ্যে ভারতের নিজস্ব স্পেস স্টেশন লঞ্চ করার ঘোষণা করলেন নরেন্দ্র মোদী? উত্তর হবে 2035 সাল। 2035 সালের মধ্যে কিন্তু নিজস্ব স্পেস স্টেশন লঞ্চ করার ঘোষণা করলেন নরেন্দ্র মোদী, ঠিক আছে। বিশ্বের প্রথম বৈদিক ঘড়ি উন্মোচন করা হলো কোথায়? বিশ্বের প্রথম বৈদিক ঘড়ি উন্মোচন করা হলো কোথায়? উত্তর হচ্ছে উজ্জয়িনী। উত্তর হচ্ছে উজ্জয়িনীতে, ঠিক আছে। পরের কোশ্চেন 142 নম্বর কোশ্চেন বলছে ভারতের জন্য ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের সিইও পদে নিযুক্ত হলেন কে? ভারতের জন্য ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের সিইও পদে নিযুক্ত হলেন কে? উত্তর হচ্ছে সচিন জৈন। উত্তর হচ্ছে সচিন জৈন, ঠিক আছে।
নেক্সট কোশ্চেন 143 নম্বর কোশ্চেন বলছে গ্লোবাল গ্লোবাল জেইন পিস অ্যাম্বাসেডর হিসাবে সম্মানিত হচ্ছেন কে? গ্লোবাল জেইন পিস অ্যাম্বাসেডর হিসাবে সম্মানিত হচ্ছেন কে? উত্তর হচ্ছে আচার্য লোকেশ মুনি। উত্তর হচ্ছে আচার্য লোকেশ মুনি। নেক্সট কোশ্চেন 144 নম্বর কোশ্চেন বলছে বেসিক স্ট্রাকচার অ্যান্ড রিপাবলিক শিরোনামে বই লিখলেন কে? বেসিক স্ট্রাকচার অ্যান্ড রিপাবলিক শিরোনামে বই লিখলেন কে? উত্তর হবে পি.এস. শ্রীধরন পিল্লাই। পি.এস. শ্রীধরন পিল্লাই, ঠিক আছে, পি.এস. শ্রীধরন পিল্লাই। পরে কোশ্চেন 145 নম্বর কোশ্চেন বলছে ভারতের কততম গ্র্যান্ড মাস্টার হলেন রোহিত কৃষ্ণ এস? ভারতের কততম গ্র্যান্ড মাস্টার হলেন রোহিত কৃষ্ণ এস? উত্তর হবে 89তম। উত্তর হবে 89তম। নেক্সট কোশ্চেন 146 নম্বর কোশ্চেন বলছে ভারতের প্রথম নাগরিক হিসাবে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের থেকে নাইটহুড সম্মান পেলেন কে? প্রথম ভারতীয় নাগরিক হিসাবে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের থেকে নাইটহুড সম্মান পেলেন কে? উত্তর হচ্ছে সুনীল ভারতী মিত্তাল। উত্তর হচ্ছে সুনীল ভারতী মিত্তাল, ঠিক আছে। পরের কোশ্চেন বলছে 147 নম্বর কোশ্চেন ভারতের প্রথম দেশীয় হাইড্রোজেন ফুয়েল সেল ফেরি। তাহলে ভারতের প্রথম দেশীয় হাইড্রোজেন ফুয়েল সেল ফেরি উদ্বোধন করলেন কে? এর উত্তর হবে নরেন্দ্র মোদী। উত্তর হবে নরেন্দ্র মোদী। 148 নম্বর কোশ্চেন বলছে রোল্যান্ড বুক প্রাইজ পেলেন কোন বাঙালি লেখক? রোল্যান্ড বুক প্রাইজ পেলেন কোন বাঙালি লেখক? উত্তর হচ্ছে পঙ্কজ কুমার চ্যাটার্জি। উত্তর হচ্ছে পঙ্কজ কুমার চ্যাটার্জি। 149 নম্বর কোশ্চেন বলছে ফলোয়িং দ্য সান শিরোনামে প্রথম উপন্যাস লিখলেন কে? ফলোয়িং দ্য সান শিরোনামে প্রথম উপন্যাস লিখলেন কে? এর উত্তর হচ্ছে লক্ষ্মী মুর্দেশ্বর পুরী। লক্ষ্মী মুর্দেশ্বর পুরী, ঠিক আছে, লক্ষ্মী মুর্দেশ্বর পুরী। আজকের ভিডিওর শেষ কোশ্চেন এবং 150তম কোশ্চেনটি হলো কতগুলি রেলওয়ে স্টেশনকে ইট রাইট স্টেশন সার্টিফিকেট দিল ফ্যাসাই? তাহলে কতগুলি রেলওয়ে স্টেশনকে ইট রাইট স্টেশন সার্টিফিকেট দিল ফ্যাসাই? ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে 150 বা 150। 150 বা 150। এই ভিডিওটি পড়ে আজকে আমি ভিডিওর শেষ কোশ্চেন বললাম, ঠিক আছে। তাহলে তোমরা কিন্তু সবাই জানো যে আমরা যেই সিরিজটা চালু করেছি সেই সিরিজটা হচ্ছে বিগত বছরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। বিগত বছর বলতে এখানে আমরা 2024 থেকে 25 সালের মধ্যে গুরুত্বপূর্ণ যেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু আমরা এই চাকরির পড়া সহজ ইউটিউব চ্যানেলে একটি সিরিজের মাধ্যমে কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নেব, ঠিক আছে। এর আগে কিন্তু আমরা দুখানা ভিডিও পাবলিশ করেছি যেখানে আমরা প্রত্যেকটি ভিডিওতে 50টা করে কোশ্চেন আলোচনা করেছি, অর্থাৎ টোটাল এর আগে কিন্তু আমরা 100খানা কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমরা আলোচনা করে ফেলেছি। এই ভিডিওতে কিন্তু আমরা 101 থেকে 150খানা কোশ্চেন কিন্তু আমরা আলোচনা করলাম, ঠিক আছে। এই কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো হয়, যেমন ডব্লিউবিপি এসআই, ডব্লিউবিপি কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর, এছাড়া পাবলিক সার্ভিস কমিশনের যেই মিসলেনিয়াস বলো, ক্লার্কশিপ বলো, ডব্লিউবিসিএস বলো, তোমাদের আমাদের নতুন আগত যে পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি, সেই পরীক্ষাগুলোতে কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমাদের কাছে কিন্তু আমি ভালো করে রিকোয়েস্ট করছি যে তোমরা কিন্তু এই সিরিজটা কিন্তু সবাই কিন্তু খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবে, এবং তোমরা প্র্যাকটিস করার সাথে সাথে তোমাদের যদি কোনো বন্ধু কেউ এই পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নিয়ে থাকে তাদের কিন্তু তোমরা, আশা করব তোমরা কিন্তু ভিডিওটি শেয়ার করছো, এবং ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই কিন্তু লাইক দেবে, এটা আমাদের আশা।
ঠিক আছে, কারণ আমরা এত পরিশ্রম করে তোমাদের জন্য বাছাই করে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলো আমরা নিয়ে আসছি। আর একবার বলে রাখি, এই কারেন্ট অ্যাফেয়ার্সের যে সিরিজটি, এই সিরিজে আমরা প্রায় 2500 কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন কিন্তু আমরা আলোচনা করব। প্রায় 2500 কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমরা আলোচনা করব। আমরা প্রত্যেকটি ভিডিওতে 50টা করে কোশ্চেন আলোচনা করব। আশা করা যায় আমরা 2 থেকে 2.5 মাসের মধ্যে আমরা কিন্তু টোটাল কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু আমরা ভিডিও কমপ্লিট কভার করে ফেলবো, এবং প্রত্যেকটি কিন্তু একটি সিরিজের মাধ্যমে আমরা পাবলিশ করে দেবো। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওর নিচে কিন্তু লাইক বাটনে অবশ্যই লাইক দিয়ে, এবং তোমাদের ভিডিওতে মতামত যদি কোনো কিছু থাকে আমাদের কমেন্ট সেকশনে কিন্তু তোমাদের মতামত কিন্তু অবশ্যই জানাবে। ঠিক আছে, এছাড়া তোমাদের যদি এই কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটা প্রয়োজন হয়, আমরা কিন্তু ইউটিউবের ডেসক্রিপশনের নিচে এই পিডিএফ এর লিঙ্ক কিন্তু আমরা প্রোভাইড করে দেব। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু এখান থেকে তোমরা পিডিএফটাও পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। তাহলে এখনকার জন্য টাটা। ঠিক আছে।